আজকে আপনাদের সাথে চুলায় তৈরি এই 2 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটা শেয়ার করব। কয়েকদিন আগে আমি এই কেকটি বানিয়েছিলাম, তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। অনেকেরই ভাবনা যে চুলায় হয়তো ভ্যানিলা স্পঞ্জ কেকটা তৈরি করা যায় না, এটার জন্য মাইক্রোওভেন দরকার, অথবা চুলায় হয়তো এটা ভালোভাবে সফট হয় না। তবে এই ভিডিওটা দেখার পর আপনার সেই ভুল ধারণা একদম ভেঙে যাবে। কারণ স্পঞ্জ কেক তৈরি করতে কোনো মাইক্রোওভেনের দরকার হয় না, দরকার হয় সঠিক পরিমাণের। ভিডিওটি আমি একদম কাটিনি, একদম A to Z দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারাও তৈরি করতে পারবেন। তো কেক বানানোর জন্য শুরুতে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিব। তো এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো এখানে আমরা তারপর দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, 1 চামচ হচ্ছে বেকিং পাউডার আর সামান্য লবণ। এখন সবগুলো একসাথে চেলে নিব। এই যে সবগুলো উপকরণ আমাদের এখানে মেশানো শেষ। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন ডিমের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে ডিম নিব আমরা 4টা। 2 পাউন্ড কেকের জন্য 4টা ডিম লাগে। সাবধানে, কুসুম যেন না ফাটে। এখন আস্তে করে ডিমের কুসুমগুলোকে আলাদা আরেকটা পাত্রে রেখে দিব, কারণ কুসুম থাকলে ডিমের ফোমটা ভালো আসে না, তাই এগুলাকে সাবধানে রাখতে হবে। এখানে আমরা সবগুলো ডিমের কুসুম উঠিয়ে নিয়েছি। এখন সাদা অংশটাকে বিটারের 1 স্পিড দিয়ে প্রথমে এটাকে বিট করে নিব। তো এই যে এরকম একটু ফ্লাপি হলে তারপর এখানে আমরা চিনি নিব। এখানে আমি 1/2 টেবিল চামচ আর 1 টেবিল চামচ চিনি দিয়েছি। তো প্রথমে হালকা করে চিনিগুলোকে কয়েক ধাপে মিশিয়ে নিব। এখন আবার আমি আরেকটু চিনি দিয়ে নিচ্ছি। শুরুর দিকে সবটা দিলে কি যে চিনি মেল্ট হবে না, তবে এটা ফোম হয়ে যাবে। আর বিট করার ক্ষেত্রে আরও একটি জিনিস মাথায় রাখতে হবে, বিটারের কাঁটাটা সবসময় কিন্তু একদম ঘড়ির কাঁটার মতো করে ঘোরাতে হবে। এটাকে এলোপাথারি ঘোরানো যাবে না, এলোপাথারি ঘোরালে ডিমের ফোম ভালো হয় না। আর যখন সাদা অংশের সাথে চিনিটা একদম মিশে গিয়ে ফোমটা কিছুটা এরকম হবে, তখন এক এক করে ডিমের কুসুম দিয়ে বিটারের 1 স্পিডে রেখে সবগুলো আবারও ভালো করে মিশাতে হবে। সবগুলো ডিম দেওয়া শেষ হলে আমি শুধু এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিব। স্পঞ্জ কেকে তেল না দিলেও চলে, এরপর আমি 1 টেবিল চামচ দিলাম। এখন এই যে কুসুম মেশানোর পর এত বিট করা লাগে না, জাস্ট 1 মিনিট বিট করলেই হয়। এখন আমরা এটার সাথে শুকনো উপকরণগুলো মেশাবো। এখন আর এটাকে বিট করতে হবে না। এরকম পরিমাণ ফ্লাপি হয়েছে বিট করার পর। ওই বোলটাতে আর জায়গা হচ্ছে না, তাই আমরা বড় বোলে নিয়েছি এগুলোকে মিশিয়ে নেওয়ার জন্য। এখন আমরা শুকনো উপকরণগুলো যেগুলা চেলে রেখেছিলাম এগুলো সবগুলো এখন এই ব্যাটারের সাথে আস্তে আস্তে মিশিয়ে নিব। এই ধাপটাই হচ্ছে মেন। এই ধাপটার কারণে কেক অনেকটা ফ্লাপি এবং সফট হবে। বিটারের একটা কাঁটা নিয়ে জাস্ট এটাকে এভাবে আলতো করে মেশাতে হবে। বেশি জোরে জোরে মেশালে শুরুর দিকে ফোমটা নষ্ট হয়ে যাবে। প্রথম ধাপ মেশানো শেষ। এখন আবার ময়দা হালকা করে উপর দিয়ে ছিটিয়ে সেম ভাবে এটাকে মিশিয়ে নিব। এখানে বেশি ঘাটাঘাটি করলে ফোমটা নষ্ট হয়ে যায়। জাস্ট খালি ভাবে ঝাঁকি দিয়ে এটার সাথে মিশিয়ে নিতে হবে। তো এই যে 3 ধাপে আমি এখানে ব্যাটারের সাথে ময়দাটা মিশিয়ে নিয়েছি। এখন এটার আর কোনো কাজ নেই। এখন এটাকে বসানোর জন্য একটা 2 পাউন্ডের মোল্ড নিয়ে নিয়েছি এবং সেই মাপ অনুযায়ী আমি এখানে একটা পেজকে কেটে নিয়েছি। এখন নিচে তেল ব্রাশ করে নেব। এটাকে কিন্তু এই সাইডে লাগানো যাবে না, সাইডে লাগালে কেকটা সাইড থেকে চুপসে যায়। শুধু এই কাগজটার মধ্যে এটাকে লাগিয়ে নিব।
সম্পূর্ণ বাটিটাতে তেল ব্রাশ করা শেষ। এখন উপর থেকে ব্যাটারটা ঢেলে নেব। উপর থেকে ঢালার কারণ হচ্ছে এটাতে কোনো বাবলস থাকলে এটা এখানে মিশে যাবে। বাটিটাকে একটু এভাবে জাকিয়ে নিলে যদি কোনো বাবলস থাকে সেটা যেভাবে ফুটে যাবে। আর একটু ইয়ার কাটা দিয়ে এভাবে এটা মিশিয়ে দিচ্ছি। এদিকে কেকটা বেক করার জন্য চুলাতে একটি সসপ্যান বসিয়ে এটাকে একটু ফ্রি হিট করে নিয়েছিলাম। এখন কেকের মোলটা এটার ভিতরে বসিয়ে দিয়েছি। এখন এটাকে প্রায় 1 ঘন্টার মতো একদম লো আছে এটাকে বেক করব। যত লো আছে এটাকে বেক করা যাবে তত এটা সফট হবে। এখন 1 ঘন্টার জন্য ঢাকনার খুলবো না, এভাবে এটাকে একদম বেক করব। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এখন দেখি যে কেকের কি অবস্থায়। যে মাশাআল্লাহ কেকটা কিন্তু ফুলে একদম পুরোটা মোল্ড ভরে গেছে। তো কেকটা হয়েছে কি না, এই যে এখানে আমি একটা শুকনো কাঠি নিয়ে নিয়েছি। এখন কেকটার মাঝে এভাবে এটাকে দিয়ে চেক করে নিব। এই যে যদি কাঠিটা এরকম পরিষ্কার আসে তার মানে কেকটা হয়ে গেছে। দেখুন কি পরিমাণ ফুলেছে মাশাআল্লাহ। একদম A to Z সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।